আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 2টি বেগুন নিয়েছি। বেগুনের উপরের খোসাগুলো আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। তারপর এটাকে 6টা করে ফালি করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান গরম হয়ে এলে এতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে প্রথমে এটাকে ভাজতে হবে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটি আস্ত জিরা। এরপর দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, একটি তেজপাতা ফালি করে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কালারগুলো যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি প্রায় 1 চা চামচ। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদার পেস্ট, 1 চা চামচের মতো রসুনের পেস্ট এবং 1.5 চা চামচের মতো মরিচ বাটা। আমি এখানে মরিচ বাটা দিয়েছি যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সিদ্ধ করা মরিচ, সেটা ব্লেন্ড করে নেওয়াটা। তারপর এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পানি। এতে করে মশলাগুলো ভালোভাবে কষে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি স্বাদমতো লবণ দেওয়ার পর এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে নেব। এর উপর থেকে যখন তেলগুলো ভাসতে শুরু করবে তখন দিয়ে দেব এর ভিতরে চিংড়ি। আমি চিংড়িগুলোকে আগে থেকে কেটে নিয়েছি। আমি আজকে এখানে বেশ কিছু সামুদ্রিক চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে কুচো চিংড়ি অথবা অন্য চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। তবে আমার ঘরে আজকে সামুদ্রিক চিংড়ি ছিল, আমি সামুদ্রিক চিংড়ি দিয়েই এই বেগুনের তরকারিটা রান্না করব। চিংড়িগুলো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ফালি করে রাখা বেগুন। এখানে 12 ফালি বেগুন আছে। আমি যেহেতু বড় বড় বেগুন নিয়েছি এবং বেগুনের উপরের খোসাগুলোও দেখতে পাচ্ছেন আমি ছুলে নিয়েছি। আর একটা বেগুনে 6টা করে ফালি হয়েছে। তো আমি এখানে বেগুনের ফালি দেওয়ার পর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব এতে 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি বেশি করেই পানি ব্যবহার করেছি। এতে করে বেগুন এবং চিংড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এজন্য পানি বেশি ব্যবহার করেছি। আপনারা যারা ঝোল কম খেতে পছন্দ করেন তারা চাইলে কম পানি দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠিয়ে এগুলো দেখতেই পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হতে শুরু করেছে। আমি আবারও এতে ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে রাখার পর এই যে আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত হয়ে যাননি প্লিজ আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা আমাকে যদি উৎসাহ দেন এতে করে আমার উদ্দীপনা বাড়বে, নতুন নতুন এরকম ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো